আজকের ভিডিওতে থাকবে দুবাই মল সম্বন্ধে। আমরা এখন যাচ্ছি দুবাই মলে। দুবাই মল কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট মল, মানে লম্বায় আর চওড়ায়, হাইটে না। অনলি সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে দুবাই মলে। এখন আমরা পৌঁছে গেছি দুবাই মলে। দুবাই মেরিনা থেকে দুবাই মল পৌঁছতে কিন্তু 35 মিনিটস লাগে বাই রোডে। মেট্রোতেও আসা যায়। দুবাই মলে কিন্তু অনেকগুলো এন্ট্রি আছে, এটা হচ্ছে মেন এন্ট্রি। দুবাই মলে ঢোকার পর আপনাদের কিন্তু যাদের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড তাদের কিন্তু ক্যামেরা রেডি রাখতে হবে। জায়গায় জায়গায় নানান রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। সেগুলো যদি ফটোগ্রাফি করতে হয়, ভিডিওগ্রাফি করতে হয়, ক্যামেরা অবশ্যই বাইরে রাখতে হবে। ডাইনোসরের এত বড় ছিল, অবশ্যই এর থেকেও বড় ডাইনোসর পাওয়া যায়। এটা হচ্ছে আইস কাটিং দুবাই মলের ভেতর। এমআর যে আছে এটা হচ্ছে এমআর গ্রুপ। এমআর একটা প্রপার্টিস, এটা হচ্ছে একটা ওয়াটারফল। আপনাদের কিন্তু ক্যামেরা অবশ্যই বাইরে রাখতে হবে এই সমস্ত সিনারি ক্যাপচার করার জন্য। দুবাই মল হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট মল। এটা হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম গ্রাউন্ড ফ্লোরে। আমরা ঠিক দুবাই অ্যাকোরিয়ামের অপোজিটেই একটা রেস্টুরেন্টে খেয়ে তারপর দুবাই মলটা ঘুরবো। এ হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে দুখানা রেস্টুরেন্ট আছে দুবাই মল অ্যাকোরিয়ামের গ্রাউন্ড ফ্লোর ঠিক অপোজিটে। আর আছে ফুড কোর্টে অনেক রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এখানে এই জিনিসগুলো খেয়ে আমরা চলে যাব দুবাই মল ঘুরে সেকেন্ড ফ্লোরে ফুড কোর্টে। এটা হচ্ছে বিকানিরওয়ালা। এখানে সব এই বিকানিরওয়ালাতে কিন্তু সব ভেজ আইটেম পাওয়া যায়। এই সমস্ত আইটেমগুলো পাওয়া যায়। ভেজ থালিও আছে এখানে। আর এটা হচ্ছে এর মেনু কার্ড। বিকানিরওয়ালা থেকে আমরা ঘুরে ওখানে চা পেলাম না, চা পেলাম হচ্ছে ইন্ডিয়ান প্যালেসে। একটা চায়ের দাম হচ্ছে 7.5 দিরহাম এর, মানে এখান থেকে নিলে। এটা হচ্ছে দুবাই ফাউন্টেনে যাওয়ার রাস্তা গ্রাউন্ড ফ্লোরে, ঠিক কেএফসির পাশেই। দুবাই ফাউন্টেন, বুর্জ খালিফা এবং দুবাই ফাউন্টেনের বোট রাইড এবং দুবাই হপ অন হপ অফ বাস সার্ভিস। দুবাই মলে গিয়ে কিন্তু এই কতগুলো অ্যাক্টিভিটি করা যায়, যেটা দুবাই মল থেকেই কানেক্টেড। এরকম মুভমেন্ট করে দেখতে পারে কোন ফ্লোরে কী আছে। এই যে ইন্ডিয়ান অ্যাক্সেস, এখানে তুমি ক্লিক করবে। তুমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছো, এই মানে পার্কিংয়ে আছি আমি, এখন পিতে আছি। এখান থেকে কীভাবে যাব সেটাও দেখাবে। যদি আমার শপ করার থাকে তাহলে শপে প্রেস করলে পরে সব, মানে মলে যত শপ আছে সব ওপেন হয়ে যাবে। সিমিলারলি ডাইন, এন্টারটেইন, ইভেন্টস অ্যান্ড অফার্স। তো আমার শপ করার আছে। শপ করলে কোন ফ্লোরে কী আছে, যেরকম ফর এক্সাম্পল আল জাবের গ্যালারি পার্কিং লেভেলে আছে, মানে আমরা যেখানে আছি সেখানে। এটা যদি আমি সিলেক্ট করি, আমি আছি এখানে, আর এটা এরকম লিঙ্ক করে দেখিয়ে দেবে কীভাবে যেতে হবে। আমরা শপিং করে চলে এসেছি আবার সেকেন্ড ফ্লোরে বোম্বে চৌপাটিতে। ওখানে আবার খিদে পেয়ে গেছি কিন্তু দুবাই মলটা এত বড় যে খিদেই পেয়ে যাচ্ছে। ডটার খেলো পিৎজা হাট থেকে, যার দাম পড়েছিল 60 দিরহাম। আমরা নিয়েছিলাম মাটন কারি রাইস আর বাটার নান, দাম পড়েছিল 48 দিরহাম। খেয়ে দিয়ে আবার কিন্তু দুবাই মল। দুবাই মল আমার দুবাই ট্যুরে কিন্তু 4-5 বার গেছিলাম। সেকেন্ড ফ্লোরে ফুড কোর্ট আছে, ওখান থেকে ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি। এবার আমরা আজকে বেরিয়ে যাবো, মানে কীভাবে এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায় সেটা দেখব। সেকেন্ড ফ্লোরে ফুড কোর্ট থেকে বেরিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে নামলাম। ফার্স্ট ফ্লোরে কিন্তু আছে দুবাই অ্যাকোরিয়াম, ওই যে সামনে যে নীল কাজটা দেখা যাচ্ছে। দুবাই অ্যাকোরিয়াম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোর নিয়ে হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম। ফার্স্ট ফ্লোর থেকে আবার নিচে নামলে পরে সেখানে দুবাই অ্যাকোরিয়ামের এন্ট্রি পজিশন, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে এক্সিট পজিশন। এখান দিয়ে এসকেলেটার করে নিচে যেতে হবে। এরমভাবেই কিন্তু যেতে হবে ফুড কোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ড যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে দুবাই মলের যত বড় বড় ব্র্যান্ড আছে তার কিছু শপের নাম। বানানা রিপাবলিক, মানে ওয়ার্ল্ডের যত নামি দামি ব্র্যান্ড আছে সবই কিন্তু এখানে পাওয়া যাবে। চার্লস অ্যান্ড কেক এর ব্যাগ কিন্তু খুব ফেমাস। এক একটা ব্যাগের দাম কিন্তু ইন্ডিয়ান রুপিসে 1 লাখ টাকা। এই যে বলমেনেও কিন্তু জিনিসগুলো অত কস্টলি না, তাও মোটামুটি ইন্ডিয়ান রুপিসে 25-30 হাজার টাকা। অত কস্টলি না, আমি ভুল বললাম, 25-30 হাজার টাকা। ইভেন 7-8 হাজার টাকারও জিনিস আছে। এখান থেকে কিন্তু আমরা সোজা চলে গেলে পাবো হচ্ছে ট্যাক্সি পিক আপ পয়েন্ট। এটা হচ্ছে দুবাই মলের গ্রাউন্ড ফ্লোরের ট্যাক্সি পিক আপ পয়েন্ট। ঠিক আগে কিন্তু সব মানি এক্সচেঞ্জ, অনেক দোকান আছে। আর লস্ট অ্যান্ড ফাউন্ড, এটা আপনারা মার্ক করে রাখবেন যারা দুবাই মলে যাবেন। লস্ট অ্যান্ড ফাউন্ডের পরে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড।
এখানে কিন্তু দুটো ট্যাক্সি আছে, একটা নর্মাল ট্যাক্সি যেটা রাইট সাইডে আরও আছে, আর লেফট সাইডে হচ্ছে উবের অ্যান্ড কারিম। কারিমের অ্যাপ আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। কারিম অ্যাপ থেকে আপনারা গাড়িও বুক করতে পারবেন এবং খাবারও বুক করতে পারবেন। এটা হচ্ছে ওয়েটরোজ থেকে আপনারা যারা দুবাইয়ে গিয়ে দুবাই হোটেল অ্যাপার্টমেন্টে থাকবেন তাদের কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট থাকে, গ্যাস, ফ্রিজ, ওয়াশিং মেশিন। তো আমরাও সেরকম দুবাই ম্যারিনা হোটেল অ্যাপার্টমেন্টে ছিল, তো আমাদের যা যা দরকার ছিল এখান থেকে কিনে নিয়ে গেছিলাম। এখান থেকে কিনলে পরে কিন্তু দামটা একটু সস্তা। যেই জল আমরা হাফ লিটার 500 ml জল কিনেছিলাম 7 দিরামে, সেই জলই আপনার 750 ml জল কিনেছি 1.5 দিরাম এখান থেকে। এটা হচ্ছে ওয়েটরস থেকে জিনিস কেনার পর আপনি এখান থেকে ট্যাক্সি করে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। এখানে কিন্তু দু রকমের ট্যাক্সি পাওয়া যায়, আগেই বলেছি যে কারিম আর উবের এখান থেকে পাওয়া যায়, লিমুজিনও পাওয়া যায়। লিমুজিনের ভাড়া কিন্তু উঠলে পরেই হচ্ছে 12 দিরাম, 12 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 7 দিরাম। এটা হচ্ছে নর্মাল ট্যাক্সি, এটা অনেকটা লাইন পড়ে, তাও আপনাকে 30 to 40 মিনিটস কিন্তু লাইনে দাঁড়াতে হবে। ম্যাক্সিমাম লোক কিন্তু এই ট্যাক্সিতেই, নর্মাল ট্যাক্সিতেই যাওয়া আসা করে। নর্মাল ট্যাক্সি মিনস তাও কিন্তু এসি ট্যাক্সি, উইদাউট এসি না। এটা হচ্ছে দুবাই মেরিনা। আমার পরের ভিডিওতে কিন্তু থাকবে দুবাই মেরিনা নিয়ে, অবশ্যই দেখবেন। আর আমরা আছি ওই দুবাই মেরিনা হোটেল অ্যাপার্টমেন্টে, ঠিক মেরিনার উপরে। খুব কস্টলি এরিয়া, এক্সপেন্সিভ এরিয়া, তাও দুবাই মেরিনার মজা নেওয়ার জন্য আমরা এখানেই ছিলাম। এটা হচ্ছে হোটেল থেকে আমরা যেখানে ছিলাম, হোটেল অ্যাপার্টমেন্ট, তার ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকডোর দিয়ে বেরিয়েলেই কিন্তু মেরিনা লেকে আসা যায়। এটা কিন্তু টোটালি আর্টিফিশিয়াল, এই যে মেরিনা লেকটা। তো আপনার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে যদি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দুবাই মেরিনাতে।